সকল সাধুগুরু বৈষ্ণব ও আমার রাধারানীর অংশ সম্ভূতা সকল মাতৃবৃন্দের শ্রীচরণে এবং আজকের আয়োজককর্তা যে কর্তৃপক্ষ আমার মতো এক অধম কীর্তনিয়াকে আপনাদের মতো ভক্তের চরণে জায়গা করে দিয়েছে, সেই কর্তৃপক্ষের সকল সদস্যবৃন্দের শ্রীচরণে এই অধমা কীর্তনিয়া সুচিত্রা মাইতি সাউ এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের প্রত্যেকের যুগল চরণে জানাই অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। প্রথমেই বলবো সময়টা খুবই অসময়, কারণ আজকে এমনিতেই মায়েরা বাবারা সবাই ব্যস্ত ছিলেন সকাল থেকে। তারপরে এই অধিক রাত্রিতে কোনো কিছুই ভালো লাগে না মা, কারণ যখন নিদ্রা দেবী চোখে আসে তখন কি আর হরিকথার আসনে বসতে ভালো লাগে? তবু আজকে আপনারা চাইবেন যে আজকের দিনটা একটু হরিকথার মধ্যে সময়টা অতিবাহিত করার জন্য। তা চলুন আজ আমরা আস্বাদন করব এক ভক্তচরিত্র আস্বাদন করব এবং তার মধ্যে আমরা আরও অনেক কথা আলোচনা করব যদি আপনারা সেই সুযোগটা দেন। কারণ একজন বক্তার মূল্য তখনই থাকে যদি আপনাদের মতো শ্রোতা মনোনিবেশ করতে পারে, নইলে বক্তার জানা জিনিস ভেতরেই থাকে, সেটা আর প্রকাশিত হয় না যদি শোনার মানুষ না থাকে। তাই আজ আমরা আস্বাদন করব অদ্বৈত প্রভুর পুনর্জন্ম লীলা। তাই লীলা আস্বাদন করবার পূর্বে সবাই মিলে একবার দুটি বাহু তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্রে রাধা ভাব সমান্বিতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে প্রায় 539 বৎসর পূর্বে শচী মায়ের কোল আলো করে কলিজীবের ভাগ্যাকাশে আমার গৌর ভগবানের আবির্ভাব হয়েছিল। আর সেই গৌর ভগবান আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করবার লাগি তিনি হরি নামের ডালি মাথায় নিয়ে এলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সবাই জানি আমাদের যুগ হলো কয়টি মা? কয়টি গো? আমাদের যুগ কয়টি জানেন না? 6টি তো মা, 6টি তো? মা মাথা নেড়ে বলে হ্যাঁ। কয়টি গো? 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। তা এখন আমরা যে যুগে বসবাস করছি এটা তো সত্য যুগ। এই সব ভুল হয়ে যাচ্ছে নাকি? সত্যযুগ নয় মা, কি বাবা? কলি যুগ। আবার আমরা অনেকে বলি না না কলি নয় ঘোর কলি। বোনের কপালে ফোঁটা দিচ্ছে। জয় রাধে।
হরে কৃষ্ণ। তা মা জননী সকল একটু মন দিয়ে আস্বাদন করবেন। তাহলে আমরা এখন বসবাস করছি যে যুগে, এটা হলো কলিযুগ। দেখুন, এই কলিযুগের অনেক দোষ, যুগের নয়, মানে আমাদের। কি দোষ? এই কলিযুগের অবস্থা কেমন মা? মহাজন বললেন, এই কলিযুগে এক কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু এই কলিযুগে ওই 7 কলসির দুগ্ধ দিয়ে 1 কলসি ভরানো যাবে না। 1 কলসির দুধে 7 কলসি ভরে যাবে মা, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি ভরবে না। আর কি হবে এই কলিযুগে? একটা আংটির ছিদ্র দিয়ে মস্ত বড় একটা হাতি প্রবেশ করবে। আংটির ছিদ্র বাবা, আংটির ছিদ্র কতটাই হবে, কিন্তু ওই ছিদ্র দিয়ে হাতি চলে যাবে। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটবে কলিযুগে, যে ছিদ্র দিয়ে হাতি চলে যেতে পারে অনায়াসে, সেই ছিদ্র দিয়ে হাতির নেজ আটকে যাবে। এবার আপনারা বিচার করে বলুন, হাতি মোটা নাকি হাতির নেজ বেশি মোটা? মা, হাতি মোটা নাকি হাতির নেজ বেশি মোটা? হাতি মোটা। তাহলে হাতি যদি যেতে পারে, নেজ কখনো আটকে যায়? কিন্তু বাবা, এই কলিযুগে ওটা হবে, যেটা সত্য যুগে হয়নি, ত্রেতা যুগে হয়নি, দাপর যুগে হয়নি, সেটা কলিযুগে হবে। একটা আংটির ছিদ্র দিয়ে হাতি যাবে, নেজ আটকে যাবে। আর কি হবে মা? আর বলছে, দেখবেন ফসল রক্ষা করবার জন্য মালিক বেড়া দেবে, যাতে গরু ছাগল তার ফসলটা নষ্ট না করে দিতে পারে। ফসলকে রক্ষা করবার জন্য বেড়া লাগানো হবে। এই যে ঘিরে দিয়েছে, এই ধরনের বেড়া দেওয়া হয় না সবজির খেতে, যাতে ফসল না নষ্ট হয়, তার জন্য বেড়া দেওয়া হবে। কিন্তু আশ্চর্য ঘটনা বাবা, এই কলিযুগে বেড়াতে ফসল খাবে। ও মায়েরা, বেড়াতে ফসল খাবে। আর কি হবে বাবা? আর বলছে, জলকে মাটি দিয়ে আটকানো হয়, জলকে মাটি দিয়ে বেঁধে রাখা হয়। যে পুকুর, পুকুরের চারপাশে কি আছে? মাটি, তো তার মাঝে জল। তাহলে জলকে মাটি দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু এই কলিযুগে মাটিকে জল দিয়ে বাঁধা হবে। নিতাই গৌর হরি হরি। এই যে আমরা 4টা কথা জানলাম, এই 4টি কথার উত্তর কি হবে? প্রথম কি বলেছিলাম? 1 কলসির দুধে 7 কলসি ভরবে। তার মানেটা কি? তার মানে একজন মায়ের স্তনের দুগ্ধে, খুব মন দিয়ে শুনুন, একজন মায়ের স্তনের দুগ্ধে তার 7 জন ছেলে মানুষ হবে এই কলিযুগে। কিন্তু এই 7 জন ছেলে মিলে একজন পিতামাতাকে খেতে দেবে না। নিতাই গৌর হরি হরি বল। 7 পুত্রের জননী হয়েও, 7 পুত্রের পিতা হয়েও এই কলিযুগে পিতামাতা থাকবে অভুক্ত। যে যার নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। বৃদ্ধ পিতামাতার দিকে ঘুরে তাকানোর সময় সন্তানের হাতে থাকবে না। নিতাই গৌর হরি হরি বল। আর দ্বিতীয় কথাটা কি বলেছিলাম বাবা? আংটির ছিদ্র দিয়ে হাতি চলে যাবে, কিন্তু নেজ আটকে যাবে। নেজ আটকে যাবে। হাতি প্রবেশ করবে, কিন্তু নেজ আটকে যাবে। এই যে আজকের দিনটা বিশেষ একটা দিন। কি দিন বলুন তো? আপনাদের তো ভাই আছে, খুব মজা করে ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছেন নাকি? কে কে ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছেন? হাত তুলুন দেখি। তুলুন তুলুন, একদম লজ্জা পাবেন না, তুলুন। এখন তো আমার সঙ্গে কথা বলতে হবে নাকি? না কথা বললে তো আবার ঘুম পেয়ে যাবে। এই মাকে একটু ডেকে দিন, একটু জাগিয়ে দিন, একটু মন দিলেই আর ঘুম আসবে না। একটু মন দিয়ে দিলে আর ঘুম আসবে না। হরি বল। মা গো, রাধে রাধে, একটু মন দেবেন। কে কে দিয়েছেন? আরেকবার হাত তুলুন, আমি ঠিক লক্ষ্য করলাম না। কে কে ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছেন? কে কে?
হরি বল। বাহ, খুব ভালো, খুব ভালো। নিতাই গৌর হরি হরি বল। তা দেখুন, এই যে ভাতৃদ্বিতীয়া, আজকে ভাই বোনের একটা বিশেষ সম্পর্কের ভিত, ভেঙে যাওয়া ভিত মজবুত হয় আজকের দিনে। সমস্ত মান অভিমান ভুলে ভাই বোনের আবার একত্রিত হয়। ভালোবাসার বন্ধন, ভাই বোনের পবিত্র বন্ধন। এক হলো রাখি পূর্ণিমা, আর আজকে ভাতৃদ্বিতীয়া। তা মা দেখুন, বলছে আংটির ছিদ্র দিয়ে হাতি চলে যাবে কিন্তু নেজ আটকে যাবে বাবা। তার মানে 20,000, 25,000, 50,000 আটকাবে না বাবা, 200 টাকাতে আটকে যাবে। 20, 25,000, 50,000 কোনো ব্যাপার নয়, 200 টাকাতে আটকে যাবে। তার মানে দেখবেন, আমরা বাড়িতে বন্ধু বান্ধব এলে কত রকমের আয়োজন করি, কত কিছু ব্যবস্থা করি। যদি নিজের স্ত্রী, নিজের প্রিয়তম বন্ধু যদি বলে আমার এই জিনিসটা লাগবে, একজন পুরুষ অনায়াসে সেটা দেবে। নিজের স্ত্রী যদি বলে আমি ভাইফোঁটায় যাব, আমাকে দামি শাড়িটা কিনে দাও, নইলে আমি যাব না। এই যে দুর্গাপূজা চলে গেল, নামি দামি পোশাক ছেলে মেয়ে স্ত্রী সবার জন্য এলো, শ্বশুর বাড়ির জন্য এলো। কিন্তু বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, বৃদ্ধা মা ছেঁড়া কাপড় পরে রাস্তায় ঘুরছে, আর মা যদি বলে খোকা আমার শাড়িটা ছিঁড়ে গেছে বাবা, আমি পরে রাস্তায় বেরোতে পারি না বাবা, আমার জন্য একটা শাড়ি এনে দে না বাবা। বাবা যদি কখনো মনের ভুলে বলে খোকা আমার গেঞ্জিটা ছিঁড়ে গেছে বাবা, পরে রাস্তায় বেরোতে পারি না, একটা গেঞ্জি এনে দিবি বাবা, তখন যেন ছেলের সাগরটা শুকিয়ে গেল। ছেলে বলে এই মাসে এখনো বেতন হয়নি বাবা, এই মাসে ব্যবসায় ভালো রোজগার করতে পারিনি বাবা, এখন কিনে দিতে পারবো না, পরে সময় হলে কিনে দেব। কিন্তু নিজের প্রিয়তম পত্নী তিনি যদি বলে আমার এটা লাগবে, স্বামী যেভাবে হোক যে কোনো প্রকার কিনে দেবে স্ত্রীর মনোরঞ্জন করার জন্য। কিন্তু বৃদ্ধ বাবা মায়ের জন্য একটা ধুতি কিনে দিতে বাবা মায়ের সন্তানের সাগর শুকিয়ে যাবে। অধিকাংশ, বেশিরভাগ। তবে মাগো এখনো সৎপুত্র আছে, এখনো সুসন্তান আছে, যারা পিতা মাতাকে দেবতার আসনে বসিয়ে পুজো করে। এমনও সন্তান আছে জগতে যারা বাবা মাকে দেবতার আসনে বসিয়ে পুজো করে। কারণ তারা জানে, কি জানে, বলে এই পৃথিবীর মাঝে আসা যেই বাবা মার জন্য তাদের চরণ করলে পূজা আমার জনম হবে ধন্য। নিতাই গৌর হরি হরি বল।